হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের টপিক হলো সিলেবলস ইন বেঙ্গলি এবং এখানে আমরা দেখব সিলেবলস কথাটার মানে কি, এক্সাম্পলস কি কি আর ফিচার্স কি কি। তো আমরা এক্সাম্পলটা নিয়েছি টমেটো। তো এই টমেটো ওয়ার্ডটা এটা একটা ওয়ার্ড বা একটা শব্দ, এটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা ভাগের মধ্যে একটা করে ভাওয়েল আছে। তো আমি কি করে ওটাকে লিখেছি? টো, ম্যা, টো, তিনটে ভাগে ভাগ হয়েছে। তাহলে সিলেবল কথাটার মানে কি? A word that is divided into parts to make it easy to spell and pronounce. মানে বানান এবং উচ্চারণ সহজ করার জন্য আমরা যদি একটা ওয়ার্ডকে অংশতে অংশতে মানে ডিফারেন্ট অংশতে ভাগ করে নিই, তাহলে এই প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা সিলেবল। যদি আমি বলি এই টমেটো কথাটার মধ্যে কটা সিলেবল আছে, তাহলে আমি বলবো তিনটে সিলেবল আছে। কারণ এবার এই সিলেবলকে ওয়ান ভাওয়েল সাউন্ড বলা হয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ভাগের মধ্যে দেখো একটা করে ভাওয়েল ইউজ হয়েছে, যেগুলোকে আমি রেড ইঙ্কে মানে হাইলাইট করেছি। যেরকম টমেটোর টি ও টো, ওটা একটা ভাওয়েল, এম এ মা, তার মধ্যে এটা একটা ভাওয়েল, আর তারপর আবার টি ও টো, ওটা আরেকটা ভাওয়েল। তাহলে এক একটা পার্টের মধ্যে একটা করে ভাওয়েল সাউন্ড আছে। ভাওয়েল সাউন্ড এই কথাটা মনে রাখবে, মানে ভাওয়েলের সাউন্ড থাকতে হবে। তো এত অবধি আশা করি বোঝা গেছে। এবার আমরা আসছি ফার্স্ট এক্সাম্পল ম্যান। তো ম্যান ওয়ার্ডটা কটা সিলেবলে ভাগ করা যায়? একটাই সিলেবলে। মানে ম্যান ওয়ার্ডটাকে আমরা একসাথে ছাড়া বলতে পারবো না, একেবারেই বলতে হবে ম্যান। সেই জন্য এটাকে বলা হয় ওয়ান সিলেবল ওয়ার্ড। কারণ এখানে একটাই পার্টে পুরো কথাটা আমরা একটাই পার্টে বলতে পারবো। এবং দেখো এখানে একটা ভাওয়েল আছে এ। এরপরের এক্সাম্পলটা দেখি, বাস্কেট। দুটো ভাগে আমরা এই ওয়ার্ডটাকে ভাগ করতে পারি উচ্চারণের সুবিধের জন্য বা স্পেলিং লেখার বা বোঝার সুবিধের জন্য। যেরকম বাস একটা পার্ট, কেট আরেকটা পার্ট, আর প্রত্যেকটা পার্টে একটা করে ভাওয়েল আছে, যেগুলো রেড ইঙ্কে হাইলাইট করা। তো এটাকে বলা হবে টু সিলেবল ওয়ার্ড, বা এই ওয়ার্ডটাতে দুটো সিলেবলস আছে। এবার হলো বানানা। এটাকে আমরা কটা পার্টে ভাগ করতে পারি? থ্রি পার্টসে। বা, না, না, where every part there is one vowel or vowel sound. এবার আমরা আসি ফিচার্স অফ সিলেবল, মানে বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, পার্ট অফ দ্য প্রনাউন্সিয়েশন অফ আ ওয়ার্ড। মানে সিলেবল হলো একটা ওয়ার্ডের যতগুলো পার্টে ভাগ করা সম্ভব সেই এক একটা পার্ট। তাহলে কি হলো? একটি শব্দের উচ্চারণের অংশ হলো সিলেবল। ইচ পার্ট হ্যাজ ওয়ান ভাওয়েল সাউন্ড। এটা হলো সেকেন্ড ফিচার, মানে প্রত্যেকটি অংশের বা পার্টে একটা করে ভাওয়েল সাউন্ড আছে। আচ্ছা, এটা মনে রাখবে, ভাওয়েল সাউন্ড আছে বলছে, শুধু ভাওয়েল আছে বলছে না। এক্সাম্পল, শি। শিটা ওয়ান সিলেবল ওয়ার্ড, মানে শিটা একবারেই উচ্চারণ করতে হবে এবং এখানে ভাওয়েল সাউন্ড হচ্ছে ই। কাইন্ডলি এই ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো কাইন্ড আর একটা হলো লি। এবার কাইন্ডে আই আছে ভাওয়েল, আর লিতে এ আই
এ ই আই ও ইউ এই ভাওয়েলগুলো নেই, কিন্তু আছে এল ওয়াই লি, মানে ওয়াই। ওয়াইটা এখানে ভাওয়েল না হলেও ভাওয়েলের সাউন্ড, যেরকম আমি যদি এল আই লি লিখি তাহলে যেরকম লি শুনতে যেরকম লাগে, একটা ভাওয়েলের সাউন্ডের মতো শোনায়, সেরকম এল ওয়াই লিটাও ভাওয়েল সাউন্ড হচ্ছে। তাই কাইন্ডলি এই ওয়ার্ডটা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, উইথ অর উইদাউট কনসোনেন্টস, মানে ধরো একটা গোটা ওয়ার্ডে ভাওয়েল থাকতে হবে বা ভাওয়েলের সাউন্ড থাকতে হবে, কিন্তু সেখানে কনসোনেন্টস থাকতেও পারে, আবার কনসোনেন্ট নাও থাকতে পারে, মানে কনসোনেন্ট যুক্ত বা কনসোনেন্ট ছাড়া পার্ট। যেরকম ধরো কাইন্ডলি, এটা দুটো সিলেবল ওয়ার্ড, এর মধ্যে আই ছাড়া কে, এন, ডি এগুলো সবকটাই কিন্তু কনসোনেন্ট। এল ওয়াই এর ক্ষেত্রেও ধরো এলটা কনসোনেন্ট আর ওয়াইটা ভাওয়েল সাউন্ড। এবার আমাকে যদি বলে তাহলে কনসোনেন্ট ছাড়া ওয়ার্ড কি হয়? হ্যাঁ হয়। যেরকম ধরো আই, মানে আমি, আইটা গোটাটা আইটা কিন্তু একটা ওয়ার্ড, এবং তার মানে বাংলা মানে হচ্ছে আমি, কিন্তু এখানে একটাই ভাওয়েল আছে, কোনো কনসোনেন্ট নেই, এবং আইটা হলো ওয়ান সিলেবল ওয়ার্ড। ইউ, ইউটা কনসোনেন্ট আছে, ওয়াই আর ইউ, মানে অ্যালফাবেট ইউ, এই দুটো হচ্ছে কনসোনেন্ট, ওটা ভাওয়েল, এবং এটা একবারই উচ্চারণ করতে হচ্ছে বলে ওয়ান সিলেবল ওয়ার্ড। ওয়াটার, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ওয়া আর টার, যেখানে একটা একটা করে ভাওয়েল আছে দুটো পার্টে। তাহলে ওয়াটার হয়ে গেল আমার টু সিলেবল ওয়ার্ড। So if you like this video, তাহলে please like, share and subscribe. And for more videos and links, kindly check the description. Thank you. Take care.